বন্ধুরা, আজ হবে জাতীয় রেসিপি। বুঝতে পারছো না সেটা আবার কি? জাতীয় ফুল এবং জাতীয় মাছের কম্বিনেশনে জাতীয় স্বাদের একটি রেসিপি শেয়ার করব, যেটা খেতে অসম্ভব টেস্টি হয়। যেহেতু সবগুলো জাতীয় উপাদান, তাই টেস্টও জাতীয় হবে, সেটাই স্বাভাবিক, তাই না? তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে কি করছি। এখানে দেখতে পাচ্ছ আমি কিছু শাপলা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এক মুঠো শাপলা হলো, অনেকটাই শাপলা ছিল। এবার শাপলার উপর থেকে পাতার জ্যাকেটটা খুলে ফেলে দিব, আর তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিব। সবগুলো শাপলা দেখো কেটে টুকরো করে নিয়ে এসেছি, সবগুলো সমান সাইজের কেটে নিয়েছি। এবার এগুলো খুব ভালো করে ধুয়ে নিব, আর তারপর সরাসরি চলে যাব চুলায়। চুলায় আগে থাকতেই আমি পানি গরম করে রেখেছিলাম। এবার সেই গরম পানিতে দিয়ে দিব শাপলাগুলো, সাথে দিয়ে দিব একটু হলুদ। এতে করে শাপলার কালারটাও খুব সুন্দর হবে এবং তরকারি কালারটাও, শাপলা থেকে একটু কালো রং বের হয়, যার কারণে অনেক সময় তরকারিটা কালো হয়ে যায়, দেখতেও ভালো লাগে না। তো দেখো খুব সুন্দর করে এবার হলুদ দিয়ে এটাকে বেশি না, 4 থেকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। 4 থেকে 5 মিনিটের মধ্যে দেখতে পাবে যে শাপলাটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমার শাপলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার শাপলা থেকে পানিটা ঝরিয়ে একটা সাইডে রেখে দিব, আর তারপর আমরা বাকি রান্নাটার জন্য যা যা প্রিপারেশন করা দরকার সেটা করে নিব। তো দেখো পানিটা ঝরিয়ে নিলাম। এভাবে রান্না করলে শাপলাটা কিন্তু তরকারি কালার খুব সুন্দর হয়। তো দেখো শাপলা ঝরিয়ে পানি সাইডে রেখে দিলাম। এবার এখানে আমি নিয়ে নিব কিছু, বললাম প্রথমেই যে জাতীয় মাছ, ইলিশ মাছ। ইলিশ মাছের দেখো মাথার লেজার অংশ আর একটা শুধু রিং পিস নিয়েছি, আর বাকি অংশগুলো আমার বরের অনেক পছন্দ রিং মাছ ভাজি, তো তাকে ভাজি করে দিলাম। আর এখানে এই অংশটুকু দিয়েই আমি আজকে রান্নাটা করব। আর খেতে সত্যি বলছি দুর্দান্ত স্বাদের হয়েছিল। তোমরা একবার বাড়িতে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে। আর রিং পিস দিয়ে চাইলেও তোমরা করে নিতে পারো, অথবা মাথায় আর লেজা দিয়েও এরকমভাবে করে নিতে পারো। তো দেখতেই পেলে যে মাছের গায়ে হলুদ করিয়ে নিয়েছি, সাথে একটু নুনও দিয়েছিলাম। আর তারপর সরাসরি চলে যাব চুলায়। আর চুলায় আগে থাকতেই আমি তেল গরম করতে বসিয়ে দিলাম। গরম তেলে এবার হলুদ দিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব, দিয়ে এবার এপিঠ ওপিঠ দুনো পিঠে হালকা ব্রাউন করে ভেজে নিব। ইলিশ মাছ বেশি ভাজতে যেও না, তাহলে কিন্তু স্বাদটা অনেকটাই নষ্ট হয়ে যায়। তো দেখতে পাচ্ছ আমি হালকা করে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে ঝরিয়ে তারপর মাছগুলো একটা সাইডে রেখে দিব। আর এখানে দেখো একটা মশলার মিক্সচার তৈরি করে নিব। সেই জন্য একটা বাটিতে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিব অল্প একটু পানি, আর তারপর মশলাটা সুন্দর করে গুলিয়ে সাইডে রেখে দিব। এভাবে আগে মশলাটা গুলিয়ে রাখলে তরকারি ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। তো দেখো আবারও সেই মাছের তেলে চলে গেলাম। মাছ ভাজার পর যে তেলটা ছিল সেখানে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে কালো জিরে, আর দিয়ে দিব কয়েকটি কাঁচা লঙ্কা। 1-2 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আর তারপর এখানে দিয়ে দিব যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিব। দিয়ে তারপর খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে তারপর মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর যেহেতু আমি এই রান্নাটা মাছের তেলে, ভাজা তেলে করছি, সেই জন্য ফ্লেভারটা এত সুন্দর হবে না, একবার ট্রাই করো। তো দেখো মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলা ভালো করে কষানো হলে তারপর সেই সিদ্ধ করে রাখা শাপলা প্লাস মাছ একসাথে দিয়ে দিব। দিয়ে এবার সবগুলো আবারও খুব ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একটু হাই করে দিবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও সবকিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর কষিয়ে নিতে হবে। যখন তেলটা উপর দিকে চলে আসবে তখন বুঝতে পারবে যে আমাদের কষানোটা পারফেক্টলি হয়ে গেছে। তো সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু সবকিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলটাও উপরের দিকে চলে আসছে। তার মানে আমাদের কষানো কমপ্লিট। এবার এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এই তরকারিটা কিন্তু অবশ্যই একটু মাখো মাখো হবে। তোমরা চাইলে তোমাদের চয়েস
একটু ঝোল বাড়িয়েও দিতে পারো, কিন্তু আমি একটু মাখো মাখোই রাখবো, সেই জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার পানিটা দিয়ে সবকিছু নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব আর গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিব। বাস এতটুকুই কাজ, আর তাহলেই তৈরি হয়ে যাবে খুবই টেস্টি একটা রেসিপি, শাপলা ইলিশ মাছ দিয়ে তরকারি। বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কাছে কেমন লাগলো। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইল। তাহলে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থেকো, টাটা।